আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি ফ্রিল্যান্সিং এর নিশ কিভাবে নির্বাচন করবেন। নিশ মানে হচ্ছে সাবজেক্ট। মানে আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখবেন। এটা নিয়ে নতুনদের মধ্যে অনেক কনফিউশন এবং অনেক কোয়েকশন থাকে যে আমি কি শিখব, কোথা থেকে শেখা শুরু করব বা আমার কি শিখা উচিত। তো আপনি কি শিখবেন আসলে এই বিষয়টা আপনি খুব ভালো করে জানেন। তো আপনি কয়েকটা জিনিসের উপর ফোকাস দিবেন নিশ নির্বাচন করার ক্ষেত্রে। তো সেটার মধ্যে প্রথমত হচ্ছে আপনার ইন্টারেস্ট। আপনি কোন কাজ করতে ভালোবাসেন? কোন কাজ করতে আপনি পছন্দ করেন? ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটেগরিতে কাজ করা যায়। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, আপনার ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে এসইও রয়েছে, আরো অনেক ক্যাটেগরির কাজ রয়েছে। এই কাজগুলোর মধ্যে কোন কাজ আপনি পছন্দ করেন? কোন কাজটাকে আপনি ভালোবাসেন? আপনার ইন্টারেস্ট কোন কাজের প্রতি আছে আপনি আগে সেটা সিলেক্ট করুন। আপনি এইভাবে সিলেক্ট করবেন না যে আমি প্রায় ভিডিওতে বলি যে আপনার কোনো পরিচিত একজন মানুষ ফ্রিল্যান্সিং করে কয়েক লক্ষ টাকা ইনকাম করেছে, সে ডিজিটাল মার্কেটিং করে, আপনি ডিজিটাল মার্কেটিং এ চলে গেলেন, বা সে ওয়েব ডেভেলপমেন্ট করে, আপনি ওয়েব ডেভেলপমেন্টে চলে গেলেন, সে গ্রাফিক ডিজাইন করে, আপনি গ্রাফিক্সে চলে গেলেন। না, আগে আপনি দেখেন যে কোন সেক্টরটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে। আপনি যদি ভালো করে কাজ জানেন, ভালো করে স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে যে কোনো সেক্টর থেকেই আপনি ইনকাম করতে পারবেন। আর আপনি যদি স্কিল ডেভেলপ না করতে পারেন, কাজ না জানেন, তাহলে আপনি কোনো সেক্টর থেকেই একটা টাকাও, একটা ডলারও আপনি ইনকাম করতে পারবেন না। তাই সবার আগে আপনার ইন্টারেস্টের প্রতি আপনি গুরুত্ব দিবেন। ২ নম্বরে যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে যে আপনার যে কাজে ইন্টারেস্ট রয়েছে সেই কাজ আপনি পারবেন কিনা। ধরেন আপনার ওয়েব ডেভেলপমেন্টের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে। এখন শুধু ইন্টারেস্ট থাকলেই তো হবে না। ওয়েব ডেভেলপমেন্টে যে কাজগুলো করতে হয় এখানে অনেক কোডিং এর বিষয় রয়েছে। HTML শিখতে হয়, পুরোটাই কোডিং। HTML, তারপর CSS, জাভা, jQuery সহ আরো অনেক ধরনের কাজ এখানে রয়েছে। তো এই বিষয়গুলো আপনি পারবেন কিনা। এখন আপনার ইন্টারেস্ট রয়েছে, আপনি চলে গেলেন, পরে দেখা গেল কাজগুলো আসলে আপনার দিয়ে হচ্ছে না। আপনি হয়তো হচ্ছে সহজ কোনো কাজ পারবেন, ধরেন আপনি ডাটা এন্ট্রি পারবেন, লিড জেনারেশন পারবেন, ইমেল মার্কেটিং পারবেন, হ্যাঁ, এগুলো আপনার সাথে যায়, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারবেন না, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টটা সিলেক্ট করবেন না, বা আপনি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন না। মানে হচ্ছে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে আপনি সেই বিষয়ে চুজ করবেন। তারপরে বিষয় হচ্ছে সেটা আপনি পারবেন কিনা সেই বিষয়টাও আপনি মাথায় রাখবেন। তো এরপরে যে বিষয়টা আপনি মাথায় রাখবেন যে আপনি যে বিষয়টা শিখতে যাচ্ছেন সেই বিষয়ের ভবিষ্যৎ চাহিদা কতটুকু। আপনি একটা কাজ শিখবেন, আর সেই কাজের ভবিষ্যৎ চাহিদা কতটুকু আপনি সেটা জানবেন না, সেটা উচিত না। আপনি আগে জানেন প্রত্যেক কাজের কিন্তু ভবিষ্যৎ কিন্তু সেম না। আপনার অনেক ধরনের টুলস বের হচ্ছে, অনেক ধরনের এআই বের হচ্ছে। এই এআই গুলার জন্য অনেক ধরনের কাজ ভবিষ্যতে নাই হয়ে যেতে পারে, ভবিষ্যতে কমে যেতে পারে। হ্যাঁ? তো এইটা আপনি আগে সিলেক্ট করবেন কোন কাজের চাহিদা আপনার ভবিষ্যতে বাড়বে আপনার কাছে মনে হয়। যদি আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন বা আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন যে ভবিষ্যতে কোন কাজের চাহিদা রয়েছে। তো এই ৩ টা বিষয় রয়েছে প্রধানত। এই ৩ টা বিষয় ছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে নিশ নির্বাচনের ক্ষেত্রে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে অবশ্যই আপনি আগে নিশ নির্বাচন করবেন। আপনি এলোপাতাড়ি ভাবে শিখবেন না। আজকে কয়েকদিন আপনি কি করলেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও দেখলেন, ১-২ মাস দেখার পর আপনি ভাবলেন যে না এটা দিয়ে তো হবে না। আপনি তারপর ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দেখলেন, তারপর আপনি গ্রাফিক্স এর ভিডিও দেখলেন। এইভাবে করতে করে দেখবেন আপনার জীবন থেকে অনেকটা সময় কিন্তু চলে যাবে। তাই আগে আপনি নিশ সিলেক্ট করুন। নিশ সিলেক্ট করার পর আপনি ওই কাজটা ভালো করে শিখুন। এখন ধরেন আপনি নিশ সিলেক্ট করলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। দেখলেন যে ওয়েব ডেভেলপমেন্ট করে অনেকে কোটি, কোটি টাকা ইনকাম করে ফেলছেন। আপনি ওই দিকে আর যাবেন না। আপনি যেটা সিলেক্ট করেছেন এইটাই ভালো করে শিখেন। আমি আবারও বলি, আপনি যে কাজটা শিখুন না কেন, সব কাজ দিয়েই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনার স্কিল ডেভেলপের প্রয়োজন, আপনার পরিশ্রমের প্রয়োজন, আপনার মন মানসিকতার প্রয়োজন এবং আপনার ধৈর্যের প্রয়োজন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করব, তার আগে বলে নেই এই ভিডিও ডেসক্রিপশনে আমার সব সোশ্যাল মিডিয়ার লিংক দেয়া রয়েছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম।